হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে পিজিডব্লিউ এবং এনবিপিডব্লিউ সম্পর্কে। এবার তোমরা বলবা যে এই পিজিডব্লিউ এবং এনবিপিডব্লিউ এটা কি। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ যে বৈদিক যুগের যে আর কি ইউনিটগুলো রয়েছে, সেখানে কিন্তু এই সম্পর্কে কিন্তু রয়েছে। অর্থাৎ যে পিজিডব্লিউ অর্থাৎ যে পেইন্টেড গ্রে ওয়্যার এবং যে এনবিপিডব্লিউ রয়েছে অর্থাৎ যে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এই দুটো জিনিস কি সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এই যে পিজিডব্লিউ রয়েছে, এই পিজিডব্লিউ অর্থাৎ এটাকে বলা হয় যে চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্র সংস্কৃতি। এটাই কিন্তু যে পিজিডব্লিউ যে রয়েছে সেটা কিন্তু বলা হয়, অর্থাৎ যে পেইন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা যায় যে এই যে চিত্রিত ধূসর যে মৃৎপাত্র সংস্কৃতি নামে কিন্তু একটি সংস্কৃতির স্রষ্টারা কিন্তু লোহার ব্যবহার শিখেছিল। এবং যদি বলি কোন কোন জায়গায় আর কি যে এই সংস্কৃতিটির নিদর্শন পাওয়া গেছিলো, তো সেক্ষেত্রে বলা যায় যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এই সংস্কৃতির কিন্তু যে সমস্ত লোহার যে সমস্ত আর কি জিনিসপত্রগুলি ছিল সেগুলি কিন্তু পাওয়া গিয়েছিল। এবং এই ধরনের যে সমস্ত লোহার জিনিসপত্র পাওয়া গেছিলো, যে মানে পাত্রগুলি যে ছিল সেগুলি কিন্তু খুব মসৃণ ছিল এবং হচ্ছে যে হালকা ধরনের ছিল। এবং এই মৃৎপাত্রগুলির যে রং সেগুলি কিন্তু ছাই থেকে আর কি গাঢ় ধূসর পর্যন্ত কিন্তু এই যে মৃৎপাত্রগুলি সেখানে ছিল বা যে পাত্রগুলি ছিল সেগুলির রং কিন্তু ছাই থেকে কিন্তু যে গাঢ় যে ধূসর রংটি সেটির কালারের কিন্তু ছিল। এক্ষেত্রে বলা যায় যে এই চিত্রিত যে ধূসর মৃৎপাত্র রয়েছে, এই সংস্কৃতির আর কি স্রষ্টা হিসেবে যদি বলি কারা আর কি সংস্কৃতির স্রষ্টা ছিল, তো সেই স্রষ্টা হিসেবে কিন্তু বিবি লাল যে ছিলেন তিনি কিন্তু যে আর্য তথা পাণ্ডবদের কথা বলেছেন এই সংস্কৃতির স্রষ্টা হিসেবে। এবং ডক্টর যে ডিডি কোশাম্বী ছিলেন তিনি কি বলেছেন যে কুরু ও পুরুদের কথা কিন্তু তিনি এক্ষেত্রে বলেছেন। অর্থাৎ এই সংস্কৃতির স্রষ্টা হিসেবে কিন্তু একজন ঐতিহাসিক অর্থাৎ যে বিবি লাল ছিলেন তিনি বলেছেন যে আর্য বা যে পাণ্ডবদের কথা আর কি তিনি বলেছেন। এবং হচ্ছে যে ডিডি কোশাম্বী যে ছিলেন তিনি হচ্ছে কুরু ও পুরুদের কথা কিন্তু এই সংস্কৃতির স্রষ্টা হিসেবে কিন্তু বলেছেন। এবং তারা যে সমস্ত যে তাদের যে লৌহজাত যে সামগ্রীগুলি যে ছিল, লোহার যে সামগ্রীগুলি সেগুলির মধ্যে ছিল হচ্ছে কুঠার ছিল, তীর ফলক ছিল, বর্ষা ফলক, ব্লেড, ছুরি প্রভৃতি, কিন্তু চিমটা, এই সমস্ত জিনিসগুলি কিন্তু তাদের যে লোহার যে সমস্ত সামগ্রীগুলি ছিল সেগুলির মধ্যে কিন্তু ছিল। এক্ষেত্রে বলা যায় যে তারা কিন্তু তামা ব্যবহার করত, কিন্তু সেটা কিন্তু খুব কম পরিমাণের ব্যবহার করত। এছাড়াও বলা যায় যে এই সংস্কৃতির যে মানুষজন ছিল তারা কিন্তু কৃষিকাজ এবং পশুপালনও কিন্তু করত। তাদের যে সমস্ত কৃষিকাজের ফলে যে সমস্ত ফসল উৎপন্ন হতো সেই সমস্ত ফসলের মধ্যে প্রধান ছিল হচ্ছে যে ধান এবং যব, এ দুটি কিন্তু তাদের উৎপন্ন ফসলের মধ্যে প্রধান ছিল। এছাড়াও বলা যায় যে তাদের কিন্তু যেহেতু বললাম তারা পশুপালনও করতো, তো তাদের গৃহপালিত পশুর মধ্যে ছিল হচ্ছে গরু, হরিণ, ঘোড়া, মোষ, এগুলি কিন্তু তাদের যে তারা যে সমস্ত আর কি পশু পালন করতো সেই পশুগুলির মধ্যে ছিল কিন্তু যে গরু, হরিণ, ঘোড়া প্রভৃতি কিন্তু তাদের পশুপালনের মধ্যে ছিল। এবং এই সংস্কৃতির যদি সময় সীমার কথা বলি বা এই সংস্কৃতির যে সময়কাল কি ছিল, তো সেক্ষেত্রে বলা যায় যে 400 থেকে 350 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু এই চিত্রিত ধূসর বর্ণের যে মৃৎপাত্র সংস্কৃতি বা যে পিজিডব্লিউ যে সংস্কৃতিটি রয়েছে সেই সংস্কৃতির সময়সীমা ছিল হচ্ছে 400 থেকে 350 খ্রিস্টপূর্বাব্দ। এটা ছিল হচ্ছে যে পিজিডব্লিউ সম্পর্কে বা যে চিত্রিত ধূসর বর্ণের যে মৃৎপাত্র সংস্কৃতি সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে যে উত্তরের কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি। এর আগেরটা ছিল হচ্ছে যে চিত্রিত ধূসর বর্ণের মৃৎপাত্র সংস্কৃতি, সেটাকে বলা হতো হচ্ছে সংক্ষেপে যে সেটাকে বলা হতো আর কি যে পিজিডব্লিউ অর্থাৎ পেইন্টেড গ্রে ওয়্যার। এবার এটা হচ্ছে যে উত্তরের কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি, এটাকে বলা হয় হচ্ছে এনবিপিডব্লিউ অর্থাৎ যে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, সেটাকেই বলা হয় এনবিপিডব্লিউ সংক্ষেপে, এবং বাংলায় যেটিকে বলা হয় উত্তরের কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি। তো
এই সম্পর্কে কি বলা হয়েছে? প্রথমত বলা যায় যে লৌহ যুগে গাঙ্গেয় উপত্যকার যে সমস্ত বসতিগুলির সঙ্গে এই উত্তরের কৃষ্ণবর্ণ মসৃণ মৃৎপাত্র সংস্কৃতি নামে একটি সংস্কৃতির নাম জড়িত ছিল। অর্থাৎ যখন আর কি লৌহ যুগে গাঙ্গেয় উপত্যকার যে সমস্ত বসতিগুলি গড়ে উঠেছিল সেই বসতিগুলির সঙ্গে কিন্তু এই উত্তরের কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি নামে কিন্তু এক সংস্কৃতির আর কি যে নাম কিন্তু জড়িত ছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে এই সংস্কৃতিটি যে রয়েছে এই সংস্কৃতির নিদর্শনগুলি কোন কোন জায়গায় পাওয়া গেছে? তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি জায়গায় কি এই যে সংস্কৃতিটি রয়েছে NBPW এই সংস্কৃতির কিন্তু নিদর্শনগুলি পাওয়া গেছে। এছাড়াও বলা যায় এই যে সংস্কৃতির যে সমস্ত যে মৃৎপাত্রগুলি যে তৈরি হতো সেগুলির যে রং কিন্তু যে কালো ও লাল রঙের এবং গায়ে হচ্ছে যে সাদা নকশা কিন্তু আছে। অর্থাৎ যে সমস্ত মৃৎপাত্রগুলি এই সংস্কৃতির মধ্যে ছিল সেগুলি কিন্তু কালো ও লাল রঙের এবং যে মৃৎপাত্রগুলির গায়ে কিন্তু সাদা নকশা কিন্তু আঁকানো আর কি রয়েছে। এছাড়াও বলা যায় যে যেমন আগেরটাতে ছিল হচ্ছে PGWতে ছিল যে সমস্ত লৌহ সামগ্রী ছিল সেগুলির মধ্যে কুঠার থেকে শুরু করে বিভিন্ন জিনিস ছিল, এবং এখানে যে আর কি লৌহ নির্মিত যে জিনিসগুলি রয়েছে সেগুলির মধ্যে ছিল তীর ফলক, বর্ষা ফলক, বাটালি, খুর প্রভৃতি কিন্তু তারা যে লৌহ দিয়ে যে সমস্ত আর কি সামগ্রী বা যে জিনিসগুলি নির্মাণ করতো বা নির্মিত করতো তারা, সেগুলির মধ্যে ছিল এই তীর ফলক, বর্ষা ফলক এবং হচ্ছে যে বাটালি। এগুলি কিন্তু তাদের লৌহ নির্মিত জিনিসের মধ্যে ছিল। এছাড়াও যদি বলি এই সংস্কৃতির যে বিকাশকাল বা সময়সীমা বা সময়কাল সম্পর্কে, সেটা ছিল হচ্ছে 500 খ্রিস্টপূর্বাব্দের কিছু পূর্বে কিন্তু এই সংস্কৃতির সময়সীমার কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও বলা যায় যে পূর্ব ভারত ছাড়াও কিন্তু যে পশ্চিম ও মধ্য ভারতের কিন্তু কয়েকটি স্থানে এই সংস্কৃতির যে মানে মৃৎপাত্রগুলি ছিল বা যে সমস্ত লৌহ নির্মিত যে জিনিস, লোহার যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলিও কিন্তু পাওয়া গেছিল পূর্ব ভারত ছাড়াও কিন্তু পাওয়া গেছিল। এবার হচ্ছে পূর্ব ভারত ছাড়া কোন কোন জায়গায় পাওয়া গেছিল? দেখো, পূর্ব ভারত ছাড়াও কিন্তু পশ্চিম ও মধ্য ভারতের কয়েকটি স্থানে কিন্তু এই সংস্কৃতির যে মৃৎপাত্রগুলি ছিল এবং যে লোহার যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলি পাওয়া গেছিল। তো সেই স্থানগুলি ছিল হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র এবং হচ্ছে মধ্যপ্রদেশে এই সংস্কৃতির কিন্তু যে সমস্ত আর কি লৌহ নির্মিত জিনিস এবং কিন্তু মৃৎপাত্রগুলি পাওয়া গেছিল। তো এর আগেরটা ছিল হচ্ছে PGW অর্থাৎ যে চিত্রিত ধূসর বর্ণের সংস্কৃতি, সেখানেও কিন্তু বিভিন্ন স্থানে সেখানের যে আর কি লোহার জিনিসগুলি পাওয়া গেছিল। এছাড়াও সেই সংস্কৃতির সময়সীমা অর্থাৎ সময়সীমা ছিল হচ্ছে 400 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সেই সংস্কৃতির সময়সীমা। সেই সংস্কৃতির স্রষ্টা হিসেবে যে আর্য তথা যে পাণ্ডবদের কথা বলা হয়েছে। এছাড়াও বলা যায় যে সেখানের যে ডিডি কোষাম্বী যে ছিলেন তিনি হচ্ছে কুরু ও পুরুদের কথা বলেছেন। এছাড়াও সেখানের যে আর কি বিভিন্ন যে লৌহ নির্মিত জিনিসগুলিও পাওয়া গেছিল বিভিন্ন স্থানে। তারপরে যে NBPW অর্থাৎ যে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, যেটাকে বাংলায় বলা হয় উত্তরে কৃষ্ণবর্ণ মৃৎপাত্র সংস্কৃতি, তো সেটা সম্পর্কে দেখা গেল যে বিভিন্ন আর কি জায়গায় এই সংস্কৃতির নিদর্শনগুলি পাওয়া গেছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি জায়গায় এই সংস্কৃতির নিদর্শনগুলি পাওয়া গেছিল। এছাড়াও তাদের যে সমস্ত লোহার যে জিনিসগুলি ছিল সেগুলির মধ্যে ছিল তীর ফলক, বর্ষা ফলক, বাটালি প্রভৃতি ছিল। এছাড়াও বলা যায় যে এই যে সংস্কৃতিটির যে সময়সীমা বা যে বিকাশকাল রয়েছে সেটা হচ্ছে 500 খ্রিস্টপূর্বাব্দের কিছু পূর্বে, এবং যে এই সংস্কৃতির যে মৃৎপাত্রগুলি রয়েছে বা যে লোহার নির্মিত যে জিনিসগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র কিন্তু পূর্ব ভারতেই পাওয়া যায়নি, পূর্ব ভারত ছাড়াও কিন্তু পশ্চিম এবং মধ্য ভারতের কিন্তু বেশ কয়েকটি স্থানে, যেমন বলা যায় যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের কিন্তু বেশ কয়েকটি স্থানে হচ্ছে এই সংস্কৃতির কিন্তু যে সমস্ত যে মৃৎপাত্রগুলি ছিল বা যে লৌহ নির্মিত লোহার যে সমস্ত জিনিসগুলি ছিল লোহা দিয়ে তৈরি সেগুলি কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু পাওয়া গেছে। তো এই যে NBPW রয়েছে এবং PGW যে রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকের আমার ক্লাস কিন্তু এতটুকুই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই, সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটুকুই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।